একটু মানে আতঙ্কিত হয়ে পড়লে আগে দাও চিকিটা দাও। রাখার পরে তোমরা দেখতে পাচ্ছ গাইস কি পরিমাণে গ্যাস জমেছে, মানে একদম ফেটে যাওয়ার মতো অবস্থা। কি হয় এটা? ও গাইস গাইস বাড়িতে ন্যাচারালি গ্যাস বানানো পসিবল কিনা, বিকজ গাইস তোমরা সবাই জানো যুদ্ধের জন্য গাইস গ্যাসের কতটা ক্রাইসিস ছিল এবং আমরা কতটা প্রবলেম ফেস করেছি। সো গাইস আমরা ডিসাইড করেছি আমরা বাড়িতে গ্যাস বানাবো ন্যাচারালি। তো যাই যদি এটা সাকসেসফুল হয় তো গাইস ইন ফিউচার মানুষ বেশি প্রিপেয়ার থাকতে পারে। চলো গাইস ভিডিওটা শুরু করা যাক এন্ড লেটস গো। গাইস আমরা একটা স্মল সেটআপ করেছি যাতে গ্যাসটা বানানো যায়, আর সেটা তোমাদের দেখাচ্ছি আমি তোমাদের এখন। এই তো গাইস এটা হচ্ছে আমাদের সেটআপ, এটা হচ্ছে বোতল যাতে আমরা গ্যাসটাকে স্টোর করবো, এন্ড এটা হচ্ছে পাইপ গাইস যার থ্রু আমরা গ্যাসটাকে রিলিজ করবো। আমার গোবর কই? হ্যাঁ গোবর গাইস যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা এই মুহূর্তে আমরা পাচ্ছি না, বিকজ গাইস সকাল থেকে আমরা গরু খুঁজে পাচ্ছি না। তো যেহেতু গোবর নেই সো আমরা এখন সন্ধান দিচ্ছি। চলো গাইস একজন সন্ধান দিয়েছে, চলো গরু হয়তো গাইস গরু হ্যাঁ আমি গরু সন্ধান দেব। তো গাইস আমরা এখন গোবর আনতে যাচ্ছি যাতে গ্যাসটা বানানো যায়। বাগানের ভিতরে ঢুকছি আমরা এখন গোবরের সন্ধানে। হয়তো গরু কই? গরু আছে, চলো দেখাচ্ছি। গরু দেখা পাচ্ছি না গাইস, ছাগল ছাড়া কিছু দেখা যাচ্ছে না আপাতত। আমি ভেবে ভাই গরু কই? গাইস আমি এখানে দেখেছি সকালবেলা। মানে তো ছাগল। আপাতত আমি দেখা পাচ্ছি না, গরুর মালিক হয়তো নিয়ে চলে গেছে। দেখা যাক ছাগল মারা আছে এখানে। গাইস গরু কোথায়? ভাই সত্যি বলছি ভাই, এরকম করিস না ভাই, গরু না তাহলে গাছটা ইমনি হবে। এটা হবে না, এটা দিয়ে হবে কি? দেখো কি হবে কি না, এ তাজা নয়, শুকনো। এতে গ্যাসটা অতটা ভালো হয়, এতে অতটা ভালো গ্যাস লম্বা জ্বালানো যাবে কিন্তু। গাইস এই গ্যাসে লম্ব ছাড়া কেউ জ্বালানো যাবে না, তো আমরা নিচ্ছি না। ভাই গরু কই ভাই? চলো গরু খুঁজছি। এখানে গরুর মালিক গরু নিয়ে পালিয়েছে। গাইস আমরা গাইস এখানে তো তিনটে গরু আছে, কিন্তু দেখা যাচ্ছে গরুর পিছনে গরুর তলায় কোনো গোবর দেখা যাচ্ছে। গোবর আছে কি গাইস না এটা হাগছে না কেন? শুকনো গোবর ভাই, গাইস 3 দিনের বাসি গোবর। এই গোবরে গ্যাস অলরেডি হয়ে গেছে গাইস, এর তার কিছু হবে না। আমরা এখন সবাই চিন্তিত হয়ে গেছি কারণ গোবর পাচ্ছি না। ক্লান্ত। এই বাগানটা এদের গাইস এ বলে এনেছিল গোবর থাকবে, কিন্তু গাইস এরা শুকনো ঘাস খাচ্ছে এখন, এরা তো এখন হাঁকবে না। এরা বাড়িতে যাবে, গিয়ে তাজা ফ্যান খাবে, খেয়ে তাজা থাকবে। হ্যাঁ आप कहाँ थे ज्ञानी बाबा? গাইস গরুর হাগার টাইম আমাদের ছানোয়ার জানে বেসিক্যালি কখন আগে ভাই? তাজা যখন ফ্যান খাবে, আচ্ছা ফ্যান কে তাজা হাঁকবে। তার আগে হাগবে না? না এখন তো শুকনো, এখন রোদে আছে, এখন শুকনো ঘাস খাচ্ছে, এখন কিভাবে হাঁকবে? হাগবে না? না আচ্ছা। আমরা ভুল টাইমে চলে এসেছি। গাইস আমাদের গরুর ডাক্তার আছে এখানে, কখন হাগে ঠিক বলে দেয়। মুন্না ভাই এমবিবিএস মুন্না। গাইস বুঝতে পারছি না কি হয়, গোবর জোগাড় করবো এই মুহূর্তে। এর পিছনে শ্বশুর দেয় ও লাদি মারতে পারে গাইস। এই লাথি মারতে পারে না? না এই লাথি মারবে না। গাইস আমরা এই মুহূর্তে অনুরোধ করছি যাতে গোবর দেয় একটু গোবর দে বাবা দে। আর গরু জয় শ্রীরাম বলছে কানে কানে। ও মাই গড চলে গেছে, অফেন্ড হয়ে গেছে গাইস, রেগে গেছে গাইস। হ্যাঁ গরু একটু মানে আতঙ্কিত হয়ে পড়লে হাগে গরু হেগে হাগে। যা আতঙ্কিত করে দে। আতঙ্কিত। এ মা এ জড়িয়ে যাচ্ছে গরুটা, দেখো না আমার জন্য। क्यों हिला डाला ना? ভালো তো খাইতে গাইতে আমার সাথে গাইতে আমাদের কতটা এক্সপিরিয়েন্স দেখো গাইতে আমরা মাতারি গো পাই গাইতে দেখো জোরছি হাগে দিয়েছি গাইতে দেখো। এটা হবে কি? গরু ভয় পেলে হাগে গাইস। হ্যাঁ গরু ভয় পেলে হাগে, মিলে গেল গাইস। मतलब वो अलग ही लेवल का बंदा था। দেখো তো গাইস এক্সপিরিয়েন্স দেখো তো গাইস। গরু দেবে না, জোর জোরসে কেড়ে নিচ্ছে। জোরজবস্তি গাইস সুস্থ দিয়ে আমরা হাগে নিয়েছি। এই গোবরটা তোলে এবার। কে তুলবে বাবা? তুই তোল। হ্যাঁ কে তুলবে গোবর? গোবর তোল। की अरे बोलो की কে তুলবে গোবর? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? আমি শাহিদ। ये बात तो तुम्हारा खुद तो क्षमा। मैं तो तेरे को हरामी समझता था, तू तो राम निकला रे, देव मानुस निकला रे। মানে তোলো গাইস, आई लाग क्षमा। তোল ভাই তোল। আবার দিচ্ছে নাকি? আবার দিচ্ছে নাকি? না না ও এক্সারসাইজ করছে ওটা। केन घात्रम न्यायेन राज्यम लवणेन भोज्यम। তুই তোলে গোবর তোল। गाइस क्या ফাইনালি আমাদের ফার্স্ট স্টেপ। গরম কি না বলবে গাইস, মানে অনুভূতি। हाँ भाई कैसी लगी?
তো গাইস আমরা এখন গোবরটাই গুলবো আর রেশিও আমরা 1:1 রাখবো যাতে ডেনসিটি ঠিক থাকে এবং গ্যাসটা ভালো তৈরি হয়। তো গাইস লাঠি নিয়ে আমাদের পার্টনার বসে আছে, দেখা যাক। আর আমরা হচ্ছে কি নীল জলে গুলছি, দেখো ওষুধ মনে হয় তাহলে এটা। ওষুধ মনে আছে? এই যে গুলছে প্রচন্ড গ্যাস আছে গোবরটার মধ্যে, ভালো গ্যাস হওয়ার সম্ভাবনা। ও ভাই বললেই বল, দুর্গন্ধটা খুব সেই ছিল গাইস, প্রচন্ড দুর্গন্ধ গাইস। গ্যাস হবে নিশ্চিত গাইস, হতেই হবে না গাইস। এখন আমরা ঢালছি, স্লোলি ঢাল। তো গাইস ফাইনালি আমাদের বোতলের মধ্যে ঢালা হয়ে গেছে এবং আমরা এর মধ্যে যে এক্সট্রা যে হাওয়াটা আছে গাইস ওটা বের করে দেবো, দিয়ে আর ছিপিটা আমরা এঁটে দেবো। দাও ছিপিটা দাও। অত প্রেশার নিতে পারবে? না একটু হাওয়া বের করতে ভালো হয়। মানে বেশি চেপে দিচ্ছিস না? গাইস ফাইনালি আমরা হাওয়া বের করে গাইস বোতলটাকে এটা দিয়েছি, সিল করে দেবো এবার গাইস। এবার গাইস যখন গ্যাস স্টোর হবে এর মধ্যে তো গাইস বোতলটা ফুলে যাবে এবং আমরা বুঝতে পারবো যে গ্যাস স্টোর হয়ে গেছে। 3 সপ্তাহ রাখার পরে তোমরা দেখতে পাচ্ছ গাইস কি পরিমাণে গ্যাস জমেছে, মানে একদম ফেটে যাওয়ার মতো অবস্থা গাইস। প্রচন্ড টাইট হয়ে গেছে, আমরা প্রচন্ড ভয় পাচ্ছি গাইস যাতে ফেটে না যায়। তো গাইস মেন জিনিস এটা দেখাচ্ছে গাইস গ্যাস তো জমে গেছে, বাট এর থেকে আগুন জ্বলে কিনা। কারণ আগুন যদি না জ্বলে তাহলে সেই গাছের কোনো দাম নেই গাইস। তো আমরা এখন দেখবো গাইস আগুন জ্বলে কিনা। তো এবার এসে তো আমার কাছে গাইস দেশলাই, এই যে রিলিজ সিস্টেমটা আছে গাইস, এখান থেকে আমরা গ্যাস রিলিজ করবো। আর এই দেশলাই আছে গাইস, তো এখন এটাই দেখাচ্ছে এখান থেকে গ্যাস বেরোচ্ছে কি, সাউন্ডটা একটু শুনিয়ে দাও মাইক্রোফোনের কাছে গিয়ে। গ্যাস আগুন জ্বলে কিনা, জাস্ট তোমার সাউন্ডটা শোনাচ্ছি গাইস, দেখে নাও। গাইস গ্যাস তো গাইস ফুল জমে হচ্ছে, দেখা যাক আগুন জ্বলে কিনা গাইস। তো গ্যাসে প্রচুর গন্ধ গাইস, প্রচন্ড চল দে 1 2 3 স্টার্ট হয় এরপরে, আর নাহলে তোর হাত পাত পুড়ে যাবে। লিভে যাচ্ছে বারবার গাইস অক্সিজেন জমা নিয়েছে। আরেকবার করছিস গাইস ফুল গাছ জন্ম নিয়েছে, বুঝতে পারছি না। এই সামনে এই बस हवा निकल गई। গাইস বাবা লিভে যাচ্ছে কেন বুঝতে পারছি না। গাইস গ্যাস জিভা ভালোভাবে ভালোভাবে আরেকবার। হবে হবে হবে। হ্যাঁ হবে শিওর গাইস ট্রাই। গাইস ট্রাই অনেকক্ষণ থেকে করছি। লিভে যাচ্ছে তো কি গ্যাস? ভিতরে অক্সিজেন জমা নিয়েছে গাইস, অক্সিজেন আগুনকে লিভিয়ে দিচ্ছে। ভাই কি ভাই উল্টো রিঅ্যাকশন হয়ে গেছে আমার কেন মনে হচ্ছে। আমাদের কেমিস্ট্রিতে একটু আমরা কম বেশি भारी मिस्टेक हो गया सर, एकदम ब्लंडर हो गया। গ্যাস তো প্রচন্ড জমেছে, টাইট হয়ে আছে গাইস। ভাই এটা কি ভাই, এটা কি জমেছে বুঝতে পারছি না। এটা হাইড্রোজেন জমেছে মনে হচ্ছে ভিতরে। হ্যাঁ হাইড্রোজেন তো আগুন লিভিয়ে দেয়। ए भाई तूने भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी गाइस চলছে না এখন খুবই গাইস এটা দেশাই শেষ হয়ে গেল। গাইস দেশে শেষ হতে যায় আমরা কি কি তাহলে যেগুন যারা ভিডিও দেখে তারা কি করে? কি করে তাই জানে। এই তো চলছে। এই 1 সেকেন্ড গাইস, একটা জিনিস আমরা বুঝতে পারলাম, এখানে কিছুটা হাইড্রোজেন আছে, কিছুটা হ্যাঁ গ্যাস গাইস আছে। অ্যাকচুয়ালি এর মধ্যে নাইট্রোজেন আছে। এর মধ্যে কিছুটা এও আছে। হাইড্রোজেন আছে গাইস, হবে होते ही কিছুটা হাইড্রোজেন উৎপাদন হয়েছে গাইস এর মধ্যে, দেখা যাক কি হয় এটা। ও গাইস ফাইনালি Guys! হচ্ছে গাইস, তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি ধরে পড়েছে। প্রেসার দে। ফাইনালি চলছে গাইস, একদমই বেকার হয়নি। ও গাইস তোমরা কি দেখতে পাচ্ছ? গাইস এটা জ্বলছে না, এটা হাওয়ার প্রেসারটা পড়ছে, আগুনটাকে সামনের দিকে ঠেলে দিচ্ছে। দূর হ্যাঁ এটা জ্বলছে না। এরকমই হচ্ছে। না জ্বললোর মুখ থেকে আগুনটা আসছে, তুই নেই হাওয়াটাকে প্রেসার দিয়ে আগুনটাকে সরিয়ে দিচ্ছে।
তুই দেখতে জোরে দে, পাচ্ছিস জোরে দে। সো গাইস আমরা ফাইনালি বাড়িতে চেষ্টা করলাম গ্যাস বানানোর ছোটো মতো সেট আপ করে, বাট অ্যাকচুয়ালি হয়নি গ্যাস বানানো। বাট গাইস অ্যাকচুয়ালি আমাদের মোটিভ ছিল ভিডিওটা বানানো যাতে মানুষ একটু সচেতন হয়, যাতে ন্যাচারালি গ্যাস বানানো যায় সেই প্রতিটা মানুষ জানে। বিকজ গাইস গ্যাসের দাম এখন অনেক বেশি, সো সাধারণ মানুষের পক্ষে অ্যাফোর্ড করা অনেক বেশি চাপের। তো চেষ্টা করেছিলাম গাইস, বাট হয়নি। তো আর আপনারা যে ভিডিওতে দেখেন যে বাড়িতে বসে যে গ্যাস তৈরি হয় আদৌ সেটা ওটা হয় না। অ্যাকচুয়ালি গাইস পসিবল নয়, ওর জন্য কোনো একটা প্রপার সেট আপ লাগে গাইস। বাট অ্যাকচুয়ালি গোবর দিয়ে বায়োগ্যাস তৈরি করা যায়, গোবর গ্যাস তৈরি করা যায়, বাট এইভাবে পসিবল নয় গাইস বোতল দিয়ে। তো এটাও তোমরা বুঝতে পারলে আজকের ভিডিওতে। তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে গাইস লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। অ্যান্ড দেখা হবে গাইস অন্য কোনো ভিডিওতে। চলো টাটা।